সকালবেলা ডক্টর ইউনূস বক্তৃতা দিয়েছে, আগামী নির্বাচন এমন নির্বাচন হবে পৃথিবীর ইতিহাসের বিরল নির্বাচন। কেউ যদি দুর্নীতি করে ভোট দিতে আসে তার ঠ্যাঙ্গের লালা থাকবে না। এটা যদি ডক্টর ইউনূস বলে আজকে 5টার সময়, কালকে পেপারের হেডলাইনে হবি যে ডক্টর ইউনূসের হুঙ্কার মারা আদেশ। কতক্ষণ দেখা, তাহলে এই হুঙ্কার মারা আদেশ যখন মানুষ পড়বে কি করলো দেখি তো, তখন ওই পুরো পেপার ওই হুঙ্কার মারার নিচে সামান্য 5-6 লাইন লেখা আছে, নিচে আবার লেখা দিয়েছে 3য় পৃষ্ঠার 4 কলাম। ওইখানে পড়ার পর আবার লেখা দিয়েছে 11 পৃষ্ঠার 6 কলাম। মানে ওই বক্তব্য পড়তে পড়তে গোটা পেপারই যাতে খোঁজা হয়ে যায়। হ্যাঁ, কতক্ষণ দেখা। তাহলে কোরআনের হেডলাইন হলো, রসুলের জীবনের হেডলাইন হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তার মানে হে রব, তুমি আমাদেরকে দুনিয়ার ভালাই দাও। সুবহানাল্লাহ। আসল কথা কইলে বাধা আসে, আসল কথা কইলে হুজুর এগুলো কইও না। কেউ আবার কয় যে মাইক সরে দে, কয় কানের পট্টি গরম করে দেবো, আবার কেউ কয় চোখ বাষ্ট করে দেবো, আবার কেউ কয় রাজনীতি চলবে না, খালি কিয়ামত আর কবরে কথা কবে, দুনিয়া যা হয় হয়ে যাবে। এই কথা ঠিক কিনা? কিন্তু যে মানুষের দুনিয়া নাই তার আখিরাতও নেই। এই কথা বললেন না আপনারা? যার দুনিয়া নাই তার আখিরাতও নেই। এটা কার কথা? ওই জন্য আপনারা নামাজে যদি মূর্খ লোক হয় আর শিক্ষিত লোক হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, তারাও মোনাজাত করতে ওই গরিবের মোনাজাতই করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করার সময় আগে দুনিয়ার ভালাই চায়। কথা কোনে রে? দোয়া করার সময় কোন জায়গার ভালাই চায়? দুনিয়ার ভালাই কি আল্লাহ তুমি অভাব দিও না। এই পৃথিবীর একটা মানুষও নাই যে কোনদিন একবার দোয়া করেছি যে আল্লাহ তুমি গরিব করো। খালি একটাই মানুষ, তিনি হলেন রসুল। উনি বলছেন যে আমাকে দুনিয়ায় গরিবী হালতে রাখো আর কিয়ামতের ময়দানে গরিবদের ভেতর থেকে উঠাও। এই এক রসুল ছাড়া সবাই বিয়ে করার পরের দিন থেকে আল্লাহ আমি দেন কোটিপতি হওয়ার পারি, কিন্তু সকালবেলা পান্তা খাবার দা দেখে চোঙ্গাত লবণ নেই। কথা কন না? তাহলে কেউ কি গরিব হবার চায়? কিন্তু দোয়া করে আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দাও। তাহলে এই 3টা কথা, এটাই হলো মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুনিয়ার ভালায়ের কথা বলে, কিন্তু দুনিয়ায় যে কিভাবে ভালো হবে সেই কোরআনে আছে না নাই? কিন্তু এই কথা কবার গেলি কয় হুজুর এগুলো কবেন না। কোনটা কোয়া লাগবে? ওই কব্বরের ভেতরকার কথা বলেন। এই পৃথিবীর এমন একটা আচরণ হয়ে গেছে যে দুনিয়ার কথা শুনলেই মানুষ এখন ভয় করে। তার মানে রাজনৈতিক ময়দান এত পচে গেছে যে নেতাকে ভয়ে কেউ আর মুখ খোলে না। বাংলাদেশ এমন হয়ে গেছে দেখা চলবি শোনা চলবি, বলা যাবে না। এরশাদ সরকার যখন আসছিল, তারপরে আজ থেকে 20-25 বছর আগে যে টেলিভিশন বাংলাদেশ বিটিভি নাই ভাই, ওখানে যখন খবর পড়তে চলে দেখবেন একজন খবর পড়ে আর টিভির কানিতে একজন ইঙ্গা করে। তার মানে ওটি আমাকে শিখাতেছে যে তোরা দেখবু শুনবু কবার পারবো না, মানে সব বোবা হয়ে যা। এই কথা কন না? আমরা কি বোবা হব না? কথা বলবো। কারা কারা কথা বলবেন আল্লাহর জোরে করে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, জয়পুরহাটের মুসলিম, তিলেকপুরের মুসলিম, আক্কেলপুরের মুসলিম, ধোপাইকুড়ির মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণ যা বোঝা গেল এটি শোভা হচ্ছে, যে শোভা আল্লাহর তকবীর নাই, এটা শোভা নয়, এটা তো প্যারালাইসিস শোভা। কথা কন, বক্তাই যদি ভয় করে তকবীর দিতে, শ্রোতা তো মরেই যাবি। তকবীর ছাড়া নামাজ হয় না, তাকবীর ছাড়া জন্ম হলে দুনিয়ার চোখ দেখা যায় না, তকবীর ছাড়া কবরে ঢোকা যায় না। এই তকবীর হলো, আল্লাহ বলেছেন এই তাকবীর তোমাদেরকে শুনতে হবে জন্মের সময়, মৃত্যুর সময় শুনে কবরে যেতে হবে। সেই তকবীর তো আল্লাহু আকবার। এই তকবীর প্রতি বছরে একটা করে মসজিদে 1825 বার হয়। কতবার? আল্লাহু আকবার ধ্বনি এ আজান হয় একটা করে মসজিদে প্রতি বছর 1825 বার। 1825 বার একটা গাঁয়ে যদি 400 মানুষ থাকে, এই 1825 বার শুনলো, শুনে শুনে দেখা গেল বছর অন্তর কেবল গিয়া 12 জন 5 ওয়াক্ত নামাজ ধরছে। তা আবার কি ইমামের বেটাও ধরেনি, মুয়াজ্জিনের বেটা ধরেনি, মোতাল্লির বেটা ধরেনি, হাজির বেটা ওযুই করেনি। কি কথা বলছেন না? কি লাভ, কি লাভ হচ্ছে? এই পৃথিবী আমরা দোয়া করতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হলো বক্তৃতার হেডলাইন, কোরআন শরীফের হেডলাইন। এটা পুরা কোরআন, রসুলের জীবন, পুরা রসুলের জীবনের আদর্শ যা আছে, আল্লাহর কোরআনে যত বক্তব্য আছে, এই মোনাজাত হলো হেডলাইন। হেডলাইন যদি না বুঝি, পেপারের মধ্যে কার বক্তৃতা বোঝা যায় না। দেখবেন একটা হেডলাইন আছে কি, সকালবেলা ডক্টর ইউনূস বক্তৃতা দিতেছে, আগামী নির্বাচন এমন নির্বাচন হবে পৃথিবীর ইতিহাসের বিরল নির্বাচন। কেউ যদি দুর্নীতি করে ভোট দিতে আসে, তার ঠ্যাঙ্গের লালা থাকবে না। এটা যদি ডক্টর ইউনূস বলে আজকে 5টার সময়, কালকে পেপারের হেডলাইনে হবে যে ডক্টর ইউনূসের হুঙ্কার মারা আদেশ। কতক্ষণ দেখা, তাহলে এই হুঙ্কার মারা আদেশ যখন মানুষ পড়বে, কি করলো দেখি তো, তখন ওই পুরা পেপার ওই হুঙ্কার মারার নিচে সামান্য 5-6 লাইন লেখা আছে, নিচে আবার লেখা দিয়েছে 3য় পৃষ্ঠার 4 কলাম। ওইখানে পড়ার পর আবার লিখে দিয়েছে 11 পৃষ্ঠার 6 কলাম। মানে ওই বক্তব্য পড়তে পড়তে গোটা পেপারই যাতে খোঁজা হয়ে যায়। হ্যাঁ, কতক্ষণ দেখা। তাহলে কোরআনের হেডলাইন হলো, রসুলের জীবনের হেডলাইন হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তার মানে, হে রব, তুমি আমাদেরকে দুনিয়ার ভালাই দাও। সুবহানাল্লাহ। কিসের ভালাই? দুনিয়ার, এবং আখিরাতের ভালাই দাও, এবং জাহান্নাম থেকে তুমি মুক্তি দাও। এই 3টে হেডলাইন বাংলাতে বলার পর বুঝতে পারেননি? তাহলে দুনিয়ার যদি ভালাই চান, তাহলে ভালাই দেওয়ার মালিক কে? আখিরাতে যদি মুক্তি চান, মুক্তি দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? এই 3টে হেডলাইন পুরো কোরআন হাদিস পড়ে নবীজির জীবন আদর্শ মানে কবরত গেলে তার দুনিয়াতেও শান্তি হলো, আখিরাতেও মুক্তি হলো। কিন্তু আপনি যদি হেডলাইন যদি না বোঝেন, সারা জীবন বক্তৃতা শুনে লাভ হবে না।
কিন্তু মসজিদের ইমাম যারা আছে তারা এগুলো হেডলাইন তো মসজিদত কয় না, না করার কারণে জনগণ কিছুই বোঝে না। যে বক্তৃতা আরবিতে দেওয়া হয় খুতবাত, এই বক্তৃতা যদি বাংলা বুঝতো, বাংলা যদি ইমাম সাহেব বলে দিত, আমাদের এত বক্তৃতা করা লাগতো না। কি ভাই? এই জন্য আসুন আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করলাম, জোরে কোন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। ওই যে দেখেন গেটত খালি হুজুররা দাঁড়িয়ে আছে, হুজুররা কোনো খাড়ায় বসবে না, ওরা যদি বসে ওরা সাথে সাথে উঠে দেবে। না দুশ্মন লয়, ওখানে দাঁড়িয়ে থাকার কি দরকার? সবাই আচ্ছা মাহফিলে বসা লাগবে, বিছনা যদি পাশে দেওয়ার দান আগে থাকে, সামনে এক সার বিছনা দেন তো, দেন সামনে দেন, মানুষ আরো আগে আসুক। এই জন্যে আমি যতক্ষণ কথা বলবো, যেহেতু আমাদের সম্মানিত পরিচালক বলেছেন আমলের নেওতে শোনেন। কিসের নেওতে? আমল। আমল মানে কি? আমল হচ্ছে আরবি, বাংলা হলো কাজ। কতক্ষণ? আরবি হলো আমল, বাংলা হলো কাজ, ইংরেজি হলো ওয়ার্ক। কতক্ষণ? কাজ আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো ব্যক্তিগত কাজ, আর দ্বিতীয় প্রকার হলো সরকারি কাজ। বাংলাদেশে ব্যক্তিগত কাজ করতে করতে 44 ট্রাক হয়ে গেছে এক একজনের, কিন্তু সমাজত জুতা চুরি বন্ধ হয়নি। আমলের নেওতে মানে কি? কমতা আমলের নেওত হচ্ছে 100 বার যদি তসবিহ ঠেলি 100 পাক, আবার 100 পাক ডেলি 10 বার করে তসবিহ ঠেলিচ্ছি। উই যদি দরজা খুলে দে, গরুর গোলত উদান করে দে, শয় ওর গরু থাকবে। তা আপনি না কইলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুই দুনিয়ার ভালাই দে, তে গরুর দরজা খুলে তোদিন গরু থাকলো না গা? দোয়া দিয়া কাম বাজেনি, ওই চুরি বন্ধ করার আইন কায়েম করা লাগবে। চুরি বন্ধের আইন কায়েম করলে তসবিহ ঠেলাও লাগবে না, কপাটও দেওয়া লাগবে না, খিল দেওয়া লাগবে না, ওটি গরু খোলাত বান্ধে তুবেন, মাকড়াসাও গাঁত পড়বে না। সে আইন আছে না নাই? তো ওগুলা অন্যায় বন্ধের আইন কায়েম না করে আমাকে খালি আমল শিখাচ্ছে। তোর আমলের কাম বাজিছে। ওই জেনা করলে দোয়া করলে আল্লাহ জেনা দান করে না, ওই জেনা কারো জুম্মত বসে থাকে। ওই কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ুও না। কত হুজুরের বিটি, কত হুজুরের ভাস্তিক বার করে বিয়ে করছে, কত প্রাইমারি মাস্টার। আরে ওরা তো হুজুরের বিটার প্রাইমারি মাস্টার। ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা গিয়া গেছে চেয়ারম্যান, শয়ে শয়ে বাংলাদেশ। কি ভাই? ওটি জিডি থেকে বিচার কায়েম হবি, ওটি থেকে আউট। যত আমলের কথা আছে হুজুর করে কানত শুনাই এই পরিচালক সভাপতি, এরা মনে করেন আমল বেশি বুঝেছে আমার থেকে, বাটাম ফাটাল লাগবে। এই দুনিয়া ভালো হবে হাতের দ্বারা, আল্লাহু আকবার। ইবাদত হবে দেহ দিয়ে, আর দুনিয়া ভালো হবে হাত দিয়ে। লেখাপড়া শিখে গেলে লাগিয়েছি আমরা। এই হাত ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। হাত ঠিক, পৃথিবী ঠিক। হাত ভালো নয়, পৃথিবী ভালো নয়। এখন তো হাতের কাম করার সময় আসতেছে, 12 তারিখে হাতের কাম করার সময় আসছে। না, অজু করলে আগে কয় হাত ধোয়া লাগে? অজু করলে 1 হাত ধোয়া লাগে। অজু করলে 2 হাত ধোয়া লাগে, কথা ঠিক কিনা? আগে হাত দিয়ে শুরু করা লাগে। তুই যত কাম করবো ভালো, আগে হাত ঠিক কর। এই পৃথিবীতে হাত ঠিক করার জন্য প্রতিদিন 15 বার করে হাত ধুই আমরা। 5 ওয়াক্তে 5 বার অজু করলে 3 5 15 বার হাত ধুয়ে
সারা জীবন নামাজ পড়ে হাত এখনো ভালো হয়নি, তাও এই হাত দিয়ে ভোটের দিনে জিলেপি খায়, আজকের আবার টাকা খায়। তোর হাতের কি জানি করি আমি রে, এই কথা বলে হাত ঠিক, পৃথিবী ঠিক। এই আল্লাহ যত মালামাল আমাকে মাথার থেকে পাওয়া পর্যন্ত দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গের দাম হিসাব করে দেখেছি 270 কোটি টাকার মাল আছে আমাকে মাথার থেকে পাওয়া পর্যন্ত। একটা জিহ্বার দাম হলো 10 কোটি টাকা। 1000 রকমের খাদ্য যদি সেকেন্ডে সেকেন্ডে জিভে ঠাকান, জিভে বলে দিবি কোনো পরীক্ষা ছাড়াই যে এটা লেবু, এটা কাঁচামরিচ, এটা আদা, এটা এলাচ, এটা দই, এটা মিষ্টি। আসেনি এমন মেশিন কারু? এ রক্ত পরীক্ষা করা লাগে 5 ঘন্টা পর রিপোর্ট দেয়, সিটি স্ক্যান করা লাগে 2.5 ঘন্টা পর রিপোর্ট দেয়। আপনি প্রস্রাব পরীক্ষা করবেন 5 ঘন্টা পর রিপোর্ট। তারপর রিপোর্টের টাকা কি কমপক্ষে 10-12টা পরীক্ষা করতে 15,000 টাকা লাগে। আর এই জিভে দিয়ে পরীক্ষা করতে কিছু লাগে না। আমার আল্লাহ মুখের মধ্যে দিবের কষে, কিন্তু এরই আগে আগে সিনেটারি অফিস এটি আছে নাক, পশা আম যে দিবেন মুখত, চোখ মুজাও যদি দেন নাক কয় দিবি এটা পচে গেছে খাইস না। হ্যাঁ কতক্ষণ এই যে যতগুলি অঙ্গ আছে, সমস্ত অঙ্গর ভেতরে সবচেয়ে দামি অঙ্গ হলো 2 হাত। কয় হাত? হাত তোলেন তো দেখি, কয় হাত? নামান হাত। এই হাত হলো সবচেয়ে দামি, কারণ আমার যদি চোখ কানা হয় কুঞ্চির ঘুতে লেগে, তাহলে আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হবে না। আমার যদি কান একটা ছিঁড়ে যায় ঝরে, তাহলে আমার ক্ষতি হবে, বাবার ক্ষতি হবে না। আমার যদি একটা পাও ভাঙ্গে যায়, আমার ক্ষতি হবে, মায়ের ক্ষতি হবে না। কিন্তু হাত যদি খারাপ হয়, পুরো জাতির ক্ষতি। এখন এই হাতটা কি 5 বছর পর পর এই জাতি হাতের দ্বারা শান্তি অশান্তি কামাই করে। যখন হামলা আসে তখন কি ভুল করছি বা তুই এখন এসে আবার ওই মামলার দায়লাইনে যাচ্ছ, বাটাম ফাটাবে এইবার। এই হাত ঠিক, দুনিয়া ঠিক। কেন বলবো? এখন আল্লাহর কথা শোনেন। আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, 2 হাতে গড়া কাজের ফল। আপনি হাতের দ্বারা দুনিয়ায় শান্তি কায়েম করা লাগবে, অশান্তি কায়েম করা লাগবে। আপনি শান্তির জন্য মোনাজাত করেন, আর হাত দিয়ে অশান্তি কায়েমের জন্য ভোট দেন, ওগুলা দাঁড়িয়ে দেখ জান্নাতে যাওয়া যাবে না। কথা বলে ভাই, কথায় আপনি কথা বলেন নি? এই যে চাদর এই ফর্সা করে, হ্যাঁ আপনি ওদিক টাকালে আপনি কথাই বলেননি, আসল কথা আপনি মিস করছেন। হ্যাঁ কথা বল না, মোনাজাত করছে দুনিয়ায় ভালোর জন্য, কিন্তু ভোট দিচ্ছে অশান্তি কায়েমের জন্য। কিয়ামত পর্যন্ত জিবরাইলের দোয়াও দিয়া দুনিয়ায় শান্তি হবে না। এই কথা বল না, হ্যাঁ বক্তৃতা এত করা লাগবে না। দুধ ভালো করে জাল দিয়া সর ফলো ওটা লেদা পাতিল দিয়া মাটামর দিলে ঘিউ হয়ে যায়। কোরআন এইরকম একটা কিতাব, এরই ভেতর সব মাল আছে, সেটা জায়গায় জায়গায় বসা লেগে যাতে শান্তি হবি। কোরআনের যতগুলো কথা আছে জায়গায় জায়গায় বসার লাগবে। ব্যাংকের আয়াত ব্যাংকে, মসজিদের আয়াত মসজিদ, ওই বিচারকের কোর্টের আয়াত কোর্টত, জুম্মার আয়াত জুম্মিদত, চাষাবাদের দেওয়া লাগবে। সব জায়গায় ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। এখন আপনি কোনো বক্তব্য কোনো জায়গায় না দিয়া খালি সমানে তসবি ঠেলি তৈরি করছে, আল্লাহ তুই দুনিয়ার ভালা দে, তখন আল্লাহ জিবরাইল কর ও লাকসিটা এরারে, কারণ লাকসিরা তো আরবিকে ফেরেশতা আসবি না, ওই জালেমক দিয়ে আপনার লাকসিরা এরে দিবি। আল্লাহ রসুল 10টি বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। যখন আল্লাহু আকবার। তিনি একজন সফল সরকার ছিলেন, তিনি একজন যোদ্ধা, তিনি একজন রাজনীতিবিদ, তিনি একজন রাষ্ট্রনায়ক। যখন সুবহানাল্লাহ। যারা হজ করেছেন
কাবা শরীফে গিয়েছেন, দেখছেন রসুল যেখানে শুয়ে আছেন ওই জায়গা হলো আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে আয়েশা সিদ্দিকাকে নিয়ে রসুল বসবাস করতেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীদেরকে ওইখানেই দাফন করা হয় যেখানে তারা ইন্তেকাল করেন। এটা হচ্ছে রসুলের হাদিস যে নবীরা যেখানেই মারা যাবে ওখানেই দাফন করতে হবে। এই জন্য আয়েশা সিদ্দিকার ঘরের ভেতর রসুলকে দাফন করছেন। ওই জায়গার যখন রসুল বাস করতেন ওখান থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীতে উনি নামাজ আদায় করেছেন, ইমামতির দায়িত্ব পালন করেছেন। উনি হাঁটে হাঁটে আসছেন মসজিদে নববীর মেহরাবে। এই রাস্তাটা হলো 22 ফিট। একজন নবী, একজন রসুল, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন সরকার হাঁটে আসছে মসজিদে নববীর খুতবা দেওয়ার জন্যে। এই হাঁটে আসার কারণে 22 ফিট রাস্তা 11 ফিট প্রশস্ত। এই রাস্তাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। সরকার হাঁটে এসে নামাজ পড়ছে, রাস্তা জান্নাত হয়ে গেছে। আর আমাদের দেশে সরকার হাঁটে আলে কুত্তো শুয়ে থাকে। কোন মন্ত্রী যদি আসে তাও কমপক্ষে ঢাকার থেকে 400টা গেট বানায় এই আক্কেলপুর পর্যন্ত। আবার মাঝে মাঝে পুলিশ পাহারা দেয়, কিছু সময় পুলিশ এই গালিচা আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি। আবার কুত্তর গলার দড়ি লেগে দেখে সঙ্গে কিছু আছে নাকি। হ্যাঁ না, আপনি মনে করছেন সরকার ইমামতি করার যোগ্য? আল্লাহ বলেছেন তো। মাশাআল্লাহ, আমাকে একটা দুশ্চিন্তা দূর হয়ে গেছে। দুশ্চিন্তা কি? আমাদের তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ছিলেন। উনি নর্মালি অসুস্থতার কারণে, বার্ধক্যজনিত কারণে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মোকাম দান করুন। আমরা ওনার জন্য দোয়া করি। কেন দোয়া করি? উনি কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরান নাই। ওনার কথার ভিতরে কোনো উগ্রতা ছিল না। উনি ছিলেন এবং শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন ভারত বিদ্বেষী। ভারতের সাথে আতাত করার উনি বিরুদ্ধে ছিলেন। ওই জন্য ওনাদের পরামর্শে ওনাক বিনে 2 কোটির মামলা দেয়া কত বছর জেলত ছিল। 2 কোটি একটা টাকা হলো গেরে কইতে না, ওকে আটকে তুলি গে, তুই দুয়ার খোলা বাবু। তাহলে ইনি মারা গেছেন আর একজন চলে গেছেন। তাহলে 2 জনই নারী না। দীর্ঘদিনের আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। এইবার এসে আল্লাহকে মাথার থেকে পাথর নেমে দিয়েছে। কতক্ষণে খেরা যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান থাকবি, মরদ মানুষ থাকবি। হ্যাঁ কতক্ষণ দেখা। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের নেতৃত্বে যদি দুনিয়া চলে তাহলে ওই রকম রাস্তা দিয়ে হাঁটে আসলে ওই রাস্তা জান্নাতের বাগান হয়ে যায়। আমাদের দেশে দীর্ঘদিন পর ডক্টর ইউনূস যাচ্ছেন ক্ষমতায়। উনি ঈদের জামাতে ইমামতি না করুক তাও কিস্তি টু ইমাদ দেয়া তাও হ্যান্ডশেক করছে। কতক্ষণ ওই মরদ মানুষ হওয়ার কারণে বাংলাদেশের আলু এতই আবল দাম কমে গেছে, এতই পেঁয়াজের উৎপন্ন হচ্ছে। বাংলাদেশে কোনো জিনিসের অভাব নাই, খালি একটার অভাব।